ইরান ইসরায়েল সংঘাতের ষষ্ঠ দিনে আজ বুধবার ভোররাতে ইসরায়েলের উপর তৃতীয় দফায় বড় ধরনের হামলা চালায় ইরান। এই হামলায় তারা ব্যবহার করে ফাতাহ এক নামে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রের কথা প্রকাশ্যে আসার পর থেকে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা, এই ফাতাহ এক আসলে কতটা বিধ্বংসী। ফাতাহ ফার্সিতে যার অর্থ বিজয়ী বা উন্মোচনকারী, ইরানের প্রথম হাইপারসোনিক মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC কর্তৃক নির্মিত। হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র বলতে বোঝায় যেগুলোর গতি শব্দের গতির 5 গুণ বা তার বেশি এবং যেগুলো আকাশপথে চলাচলের সময় দিক পরিবর্তন করতে পারে। এই বৈশিষ্ট্যগুলো তাদের রাডার শনাক্তকরণ ও প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করাকে প্রায় অসম্ভব করে তোলে। ফাতাহ এক ক্ষেপণাস্ত্রটির দৈর্ঘ্য 12 মিটার। এটি এক ধাপে চালিত হয় এবং একবারে 200 কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম। এই পাল্লায় প্রায় 1400 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং এটি কঠিন জ্বালানিতে চালিত হয়। এর গতি মাক 5 বা শব্দের গতির 5 গুণ, ঘন্টায় প্রায় 6100 কিলোমিটার গতিতে চলতে পারে। ইতিহাস ও উন্নয়ন। ফাতাহ এক এর উৎপত্তি ইতিহাস ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির অন্যতম মূল স্থপতি হাসান তেহরানি মুকদামের স্মৃতির সঙ্গে জড়িত। 2022 সালের 10 নভেম্বর তার মৃত্যুর 11তম বার্ষিকীতে IRGC মহাকাশ শাখার প্রধান আমির আলী হাজিজাদে ঘোষণা করেন ইরান একটি উন্নত হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কাজ সম্পন্ন করেছে। পরে 2023 সালে জুন মাসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি নিজ হাতে এর নামকরণ করেন ফাতাহ। তেহরানের ভাষ্যমতে এটি ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে একটি প্রজন্মগত লাভ। ফাতাহ এক এর ব্যবহার। যদিও চলমান সংঘাতে এই প্রথম ফাতাহ এক ব্যবহার করা হলো, তবে এটি একেবারে নতুন নয়। গত বছর 2024 সালের 1 অক্টোবর ইরান যখন জেরুজালেমে হামলা চালিয়েছিল তখনও এই ক্ষেপণাস্ত্রের ব্যবহার হয়েছিল বলে গোপন সূত্রে জানা যায়। আজকের হামলার সময় ইরান শুধু ফাতাহ এক ব্যবহারেই থেমে থাকেনি, বরং এরপর ড্রোনের ঝাঁকও পাঠায় ইসরায়েলের দিকে। ইসরায়েলি বাহিনীর দাবি ডেড সি অঞ্চলের 2টি ড্রোনকে তারা ভূপাতিত করেছে। প্রতিক্রিয়ায় উত্তপ্ত ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। কৌশলগত প্রভাব ও উদ্বেগ। বিশেষজ্ঞদের মতে ফাতাহ এক শুধু একটি ক্ষেপণাস্ত্র নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যের বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম। এর উচ্চ গতি, গতিপথ পরিবর্তনের সক্ষমতা ও স্বল্প সময়ের প্রস্তুতি নিয়ে উৎক্ষেপণ ক্ষমতা এটিকে অত্যন্ত বিপজ্জনক করে তোলে। যদিও কিছু আন্তর্জাতিক বিশ্লেষক ফাতাহকে আসলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নয় বলে অভিহিত করেছেন, কারণ অনেক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই লক্ষ্যবস্তুতে নামার সময় হাইপারসনিক গতিতে পৌঁছায়। তবে ফাতাহ এক এর প্রধান শক্তি এর গতিপথ পরিবর্তনের সক্ষমতা ও প্রতিরোধের অসুবিধা। যদিও ইরান সত্যি ফাতাহ এক ব্যবহার করে থাকে, তবে এটি মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বের জন্য এক নতুন নিরাপত্তা উদ্বেগের নাম। সংঘাত যখন ধীরে ধীরে পূর্ণমাত্রায় যুদ্ধের রূপ নিচ্ছে, তখন এই ক্ষেপণাস্ত্রের উপস্থিতি আরও অস্থিরতা ও অনিশ্চয়তা বাড়িয়ে তুলবে। সূত্র CNN, আল জাজিরা।